এক শ্রেণী বলছে ধর্ষণ হচ্ছে আর এক শ্রেণী বলছে নাটক চলছে। আমরা কোনটা সঠিক সেটা জানতে চাই। আজকের পুলিশের উপরে কেনই আঙুল উঠবে সেটাও আমরা জানতে চাই। কেন পুলিশ আমাদের ভাই, আমাদের বন্ধু, অথবা আমাদেরই পরিবারের সন্তান, তাদের বিরুদ্ধে কেন আঙুল উঠবে এটাও আমাদের দেখা দরকার আছে। সেজন্য আমরা সেখানে স্পটে যেয়ে আমরা দেখতে চাই যে তারা সত্যি ধর্ষণের হয়েছে কিনা এবং না তারা মিথ্যা করে বলছে, সেটা আমরা বাস্তবে দেখতে চাই। সেজন্য আমাদের প্রতিনিধিকে যাওয়ার ব্যবস্থা করুন। চলুন আমাদের সঙ্গে, আপনারা প্রয়োজনের সাথে আমরা যেতে রাজি আছি। আমরা কিন্তু টিআইজি কে বা আপনাদের সমস্ত হায়ার কর্তাকে জানিয়েছি যে প্রতিনিধি যাবে 4-5 জন, তাই জানিয়েছি। কিন্তু সেই ব্যবস্থাটা আমরা কোনো লোক আনিনি, দেখবেন, কারণ আমরা নাটক করতে আছি। আমরা তো ডাক দিতে পারতাম, আমরা ডাক দিতে পারতাম, চলো সন্দেশখালী হাজার হাজার লোক নিয়ে ঢুকতাম। আমরা ধর্ষণকারীদের মধ্যে জাত খুলি না, ধর্ম খুলি না। ধর্ষিতা মহিলার ধর্ম হয় না, মা মাই হয়, তার কোনো ধর্ম হয় না। আর এখানে দাঁড়িয়ে সে ধর্মের বীজ রোপণ করে যাচ্ছে, আমরা লক্ষ্য করছেন ভালো করে। আমরা কিন্তু এখানে 20-50 হাজার লোক নিয়ে আসিনি, আমরা সামান্য গুটি কতক ছেলে এসেছি। অতএব আমাদেরকে ভিতরে যাওয়ার ব্যবস্থা করুন, তাহলে কিন্তু আমাদের এখানে অ্যারেস্ট করতে হবে। স্যার অ্যারেস্ট করুন তাহলে আমাদের, এবং কি কারণে অ্যারেস্ট করছেন সেটাও লিখিত দিন। আমরা কিন্তু এখানেই অবরোধ করে বসে থাকবো, ধর্ণা এখানেই শুরু করে দেবো। আমরা যদি ঢুকবো মনে করি দাদা স্যার ঢুকতে পারি, আপনি ঠেকাতে পারবেন না। কিন্তু আমরা ল অ্যান্ড অর্ডারকে ব্রেক করতে চাই না, আমরা ল অ্যান্ড অর্ডার ব্রেক করার রাজনীতি করি না বা নাটকবাজি। নতুন প্রজন্মের কাছে আইকন হিসাবে নওশাদ সিদ্দিকী প্রমাণ করেছে বিধানসভায় এই 2 বছরে যে একজন প্রকৃত সমাজসেবী এবং প্রকৃত বিধায়কের কি কাজ। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সন্দেশখালী বিস্তীর্ণ অঞ্চল, সুন্দরবন অঞ্চল, অধিকাংশ আদিবাসী অধ্যুষিত এলাকা। এই আদিবাসী অধ্যুষিত এলাকায় আদিবাসীদের উপরে দিনের পর দিন নির্যাতন করা হচ্ছে শাসক দলের পদপুষ্ট সমস্ত নেতারা। তার মধ্যে কুখ্যাত শেখ শাহজাহান এবং শিবু আজরা, উত্তম সর্দার প্রমুখ যারা আছেন, তাদেরকে আমরা লক্ষ্য করেছি যে তাদের ওখানকার মানুষের গ্রাম বাংলার মানুষের যে কথা, যে মুহূর্তে শেখ শাহজাহানকে লুকআউট নোটিশ জারি করেছে, সেই মুহূর্তে শেখ শাহজাহানের বিরুদ্ধে ক্ষোভে মানুষ ফুটছে। এর দ্বারা প্রমাণিত হয় যে সন্দেশখালীতে লুটের রাজত্ব চলছিল দীর্ঘদিন ধরে। মমতা ব্যানার্জি একজন মহিলা মন্ত্রী, মহিলা প্রধান মুখ্যমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, তিনি পশ্চিমবঙ্গের মাটিতে একটা দ্বীপাঞ্চলে কিছু নারীরা এইভাবে অবহেলিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, রেপ হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, তার খোঁজ উনি রাখেন না। ওনার কি পুলিশ ফোর্সের কোনো খবর নেই? কিন্তু আসলে তৃণমূল দলটাই তৈরি হয়েছে তোলাবাজ, চোর, ডাকাত, রেপ কেসের আসামি, এদের নিয়েই হয়েছে তৃণমূল দলটা। আজকে দেখছেন শিক্ষা দপ্তর জেলে, আজকে দেখতে পাচ্ছেন খাদ্য দপ্তর জেলে। আজকে যদি সত্যিকারের তাদের মামাটি মানুষের সরকার হয়ে থাকেন, যারা মামাটি মানুষের সরকার বলে নিজেকে দাবি করে আপনাদের থেকে ভোট কুড়িয়েছে, সেই সমস্ত মানুষের কাছে আমার বক্তব্য, আজকে মায়েরা যখন কাঁদছে, মায়েরা যখন চোখের জল ফেলছে রাজ্যপালের সামনে দাঁড়িয়ে, তখন কোথায় মামাটি মানুষের নেত্রী? একবার কোনো একটা বাইট পর্যন্ত আজ অব্দি আপনার মিডিয়ায় দেখতে পাবেন। আর রাজ্যপাল, তিনি পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি একজন প্রধান, অর্নামেন্টাল পোস্ট। আমরা জানি না এই অর্নামেন্টাল পোস্টের কি মাধুর্য আছে। ভাঙড়ের বুকে দাঁড়িয়ে উনি গেলেন পঞ্চায়েত নির্বাচনের আগে, তার প্রতিকার হলো না। পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাসের আজও কোনো বিচার মানুষ পেল না। ঠিক নয়জাটের বুকে দাঁড়িয়ে, এই সন্দেশখালীর বুকে দাঁড়িয়ে এই অর্নামেন্টাল পোস্ট, তার হাতে পাওয়ার আছে 355 জারি করার, কিন্তু উনি 355 জারি করতে পারছেন না। তাও কি একটা তাও সংযোগ আছে কি? আমরা কি মহারাষ্ট্রের সিন্ধের মন্ত্রিসভা গঠন হয়েছিল যে ফর্মে, সেই ফর্মে কি আগামী দিনে বিজেপির হাতে অভিষেক তুলে দেবে? এটা আমরা আশঙ্কা প্রকাশ করছি। তার বসিরহাট আমার বাড়ি, বসিরহাট সম্পর্কে অনেকটাই আপনি বললাম। আমরা 2021 সালে একটা ঘটনা আপনাদেরকে বলি। 2021 সালে আমরা সন্দেশখালী প্রার্থী দিয়েছিলাম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সন্দেশখালী প্রার্থী দিয়েছিলাম। সেখানে যে প্রার্থী দেওয়া হয়েছিল একমাত্র শেখ শাহজাহানের মোস্তানির জন্য, গুন্ডামির জন্য কোনোদিন প্রচারে বেরোতে পারেনি। তারপরে ওখানে আমরা
বেশ 20 থেকে 30,000 ভোট পেয়েছিলাম। একটা বুথে, আমি একটা বুথের উদাহরণ আপনাদেরকে দিই, একটা বুথে কাকিনাড়ার একটা বুথে 750 ভোটের মধ্যে 550 ভোট আইএসএফে পড়েছিল। তার জন্য শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী সেই গ্রামের ইয়ং ছেলেগুলো তুলে নিয়ে গিয়ে 15 দিন পার্টি অফিসে আটকে রেখে অকথ্য অত্যাচার করা হয়। এই শেখ শাহজাহানের অত্যাচার দীর্ঘদিন ধরে আমরা বসিরহাটের মানুষকে জানিয়েছি এবং পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করে বলেছি যে অনুব্রত মণ্ডলের থেকেও বড় অনুষ্ঠান তৈরি হচ্ছে বসিরহাটে শেখ শাহজাহান, কিন্তু কোনো রকমভাবে রাজ্য সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকে যদি রাজ্য সরকার থেকে পদক্ষেপ নিত, এই বীজ বৃক্ষ তৈরি হওয়ার আগে যদি এই বীজ বৃক্ষটা কেটে দিত, তাহলে আজকে এত বড় বীজ বৃক্ষ তৈরি হতো না। সুতরাং প্রশাসনের কাছে আমরা অনুরোধ করবো এবং পুলিশ মন্ত্রীর কাছে আমরা অনুরোধ করবো, পুলিশ মন্ত্রী যেন অবিলম্বে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করে, নইলে কিন্তু আমরা আইএসএফের পক্ষ থেকে আগামী দিনে ব্যাপক বড় আন্দোলনের ডাক দেব। এবং এর পিছনে একটা কালো হাত, কালো রাজনীতি চক্রান্ত চলছে। আজকের এই সন্দেশখালী, যে সন্দেশখালীতে মা বোনেরা টিভির পর্দায় বলছে যে আমরা ধর্ষিতা হচ্ছি, আমাদের ইজ্জত নিয়ে টানাটানি হচ্ছে, আজকের সেই কালো দিন আমাদের দেখতে হচ্ছে। আজকের সেই কালো দিনটাকে নিয়ে, সেই মা বোনেদেরকে ইস্যুটা নিয়ে সারা ভারতবর্ষ ব্যাপী বসিরহাট উত্তর 24 পরগনার নামে কালিমা লিপ্ত করা হচ্ছে। এবং আপনার বাড়ির ভাই পুলিশে চাকরি করে, আপনার বাড়ির ভাই প্রশাসনে চাকরি করে, তাদের নামে কালিমা লিপ্ত করা হচ্ছে। আজকের দিনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 4-5 প্রতিনিধি সন্দেশখালীতে যেতে চেয়েছিল, কিন্তু এই দিদিমণির পুলিশ প্রশাসন আমাদেরকে রাস্তায় আটকে দিয়েছে, সেখানে যাওয়ার পারমিশন দেয়নি। আমরা পারতাম সন্দেশখালীর ডাক যদি দিতাম, সন্দেশখালীতে হাজার হাজার মা বোন আমাদের আছে, সন্দেশখালীতে হাজার হাজার কর্মী আমাদের আছে। শুধু শাহজাহান শেখের মতো গুন্ডা বাহিনীর অত্যাচারে মা বোনেদের টেনে হিসড়ে রাস্তায় এনে মারধর করবে, তার অত্যাচারের জন্যই তারা আজকের সামনে আসে না। কিন্তু আমরা পারতাম সারা পশ্চিম বাংলার মানুষকে নিয়ে সন্দেশখালীতে ঢুকতে, কিন্তু পুলিশ প্রশাসন আমাদের আটকাতে পারত না। আমরা ঢুকে দেখিয়ে দিতাম, কিন্তু আমরা সেটা না করে আমরা প্রতিনিধি যেতে চেয়েছিলাম, পুলিশ সেটাকেও